দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। নানা দাবি নিয়ে আজকে রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জেনে দেখছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে যে আন্দোলন করছে শিক্ষার্থী ছাত্র জনতা, সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা বলছেন যে এখান থেকে তারা একটি ঘোষণা পাবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি বারবার তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিষয়টি যদি বলি যে গত পরশুদিন সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি সপরিবারে বাংলাদেশ ছাড়েন এবং সেই বাংলাদেশ ছাড়ার পরেই দেখা যায় সাধারণ ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেন যে তিনি কিভাবে দেশ থেকে পালিয়ে যান এবং এই সকল বিষয়কে উল্লেখ করেই তারা যে বিষয়টি বলছেন যে স্বৈরাচারের যে দোষর, সেই দোষর এখনও অন্তর্বর্তী সরকারে রয়েছে এমনটি তারা উল্লেখ করছেন। পাশাপাশি যেটি দেখছি যে তারা একটি প্রশ্ন তুলছেন যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সময় নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গতকালকে নিয়ে আজও শাহবাগে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে এবং এখান থেকে তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা যতটুকু দেখেছি যে আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র শিবির সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতি থেকে তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখান থেকেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে এখানে মাগরিবের নামাজ আদায় হবে, সেই নামাজ পরবর্তী সময় রাত 8টার দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে যেটি দেখছি যে ইতিমধ্যেই এখানে আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের, যে রাজনৈতিক নেতাকর্মীরা তারা এখানে আছেন, পাশাপাশি সাধারণ ছাত্র জনতা তারাও এখানে রয়েছেন। এই সকল বিষয়কে উল্লেখ করেই কিন্তু আমরা দেখেছি যে তারা দাবি করছেন। এখানে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতাকর্মী তারা এখানে এসেছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে আছে। মূলত এই আজকের যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি দ্বিতীয় দিনের মতো চলছে। সেই দ্বিতীয় দিনের কর্মসূচিটিতে যেটি দেখেছি যে তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই মিছিলে তারা স্লোগান তুলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, অর্থাৎ আওয়ামী লীগের দলীয় সকল ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর পাশাপাশি দলটিকে যারা ছিলেন কর্মী হিসেবে বা নেতারা, তারা যারা জুলাই আগস্ট আন্দোলন সহ বেশ কিছু নৈরাজ্যের সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের আওতায় নিতে হবে এমনটিও তারা উল্লেখ করছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে মাগরিবের নামাজের জন্য যে প্রস্তুতি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আজকে রাতে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এবং উপদেষ্টা পরিষদ থেকে যে বিষয়টি জানানো হয়েছে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল মতের সঙ্গে তারা কথা বলছেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তাদের সঙ্গে আলোচনা করছেন এবং আজকে রাত 9টার দিকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংবাদ সম্মেলন আছে, সেখান থেকে কি আলোচনা হয় বা নির্দেশনা আসে সেটি আমরা জানার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে যেটি দেখছি যে নিষিদ্ধের যে ঘোষণা, সেই নিষিদ্ধের ঘোষণাটি তারা চালিয়ে যাবেন এমনটি তারা নিশ্চিতভাবে জানিয়ে রাখছেন এবং বলা যায় যে তাদের যে দাবি সেই একদফা দাবিতে পরিণত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা, সেই বিষয়গুলোই তারা এখানে উল্লেখ করছেন। আমরা ইতিমধ্যেই হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে দেখেছি। পাশাপাশি যেটি দেখছি যে এখানকার যারা আছেন তারা সবাই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন এবং কর্মসূচি যেগুলো আসবে সেগুলো তারা চালিয়ে যাবেন। আরেকটি বিষয় যেটি এনসিপির সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ বলছেন যে এটি সার্বজনীন আন্দোলন, এখানে সকল দলের মতের, জাতি, ধর্মের, বর্ণের অংশগ্রহণ এখানে ঘটবে এমনটি তারা বারবার আলোচনায় আনছেন। মূলত এখন পর্যন্ত যেটি দেখেছি যে তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ পরপর স্লোগানে মুখর করছেন। পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তাদের
বক্তব্য রাখছেন, যারা নিহত হয়েছেন নিহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন, তারাও কিন্তু একটি বিষয় বলছেন যে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই সকল বিষয়কে মাথায় নিয়েই সেই সকল বিষয়কে তারা সঙ্গী করেই তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।